নমস্কার বন্ধুরা, এখন আমরা দুজন মিলে বেরিয়েছি ঘুরতে। এই গরমকালের বিকেলে ঘুরতে বেরোনোটা আমাদের একটা খুব পছন্দের কাজ। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো এই দিককার ভীষণই ভালো। আর এখানটা আমরা বিকেলবেলা আগে ভীষণ ঘুরতে বেরোতাম, তবে এইবার গরমে এই প্রথম এরকম বিকেলে ঘুরতে বেরোনো, সন্ধ্যেবেলায় বিকেলবেলায়। এই যে গরমকালের একটা গরম ঠিক নয়, বসন্তকালের যে একটা পরিবেশ, সেটা সম্পূর্ণ আলাদা। দেখো কত সুন্দর চারিদিকটা, যদি দেখানো যায় আমি অবশ্যই দেখাচ্ছি। যাচ্ছি ঠিকই এত দূর, তবে রথ দেখা কলা বেচা দুটোই সারবো। এইখানে একটা মিষ্টির দোকান আছে, এই মিষ্টিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। যদিও এই দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, কোনো চাকচিক্য নেই, কোনো জাঁকজমক নেই, বা যে ভীষণ ভিড় তাও নয়, তবুও এই দোকানের মিষ্টিগুলো যে এত সুস্বাদু, সব থেকে বড় ব্যাপার ভীষণ টাটকা। প্রতিটা মিষ্টি যেন মনে হচ্ছে মুখে দিলেই গলে যাবে। আমি অনেক জায়গার মিষ্টি খেয়েছি, তবে কিছু কিছু মিষ্টি এই দোকানের তো অতুলনীয়। আর এই কেশর রসমালাইটা তো বলে বোঝানো যাবে না যে কতটা স্বাদিষ্ট। আমি এই দোকানের কেশর রসমালাই আর রসগোল্লা খুব ভালোবাসি। অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু আশা হচ্ছিল না, তাই দোকানে বসে আগে ইচ্ছা মতন কতগুলো খেয়ে নিলাম। আর আমার মেয়ে আমার ভিডিওটাও করছিল। আর খাওয়ার সময় আমি কখনোই মিষ্টি কেটে কেটে মুখে ভরি না, আমি সব সময় গোটা গোটা মিষ্টিগুলো, যত সময় আমার মুখ ভর্তি মিষ্টি থাকে তত সময় আমার মন ভর্তি আনন্দ থাকে। কেশর রসমালাইটা খাওয়ার পরে পেটটা কিন্তু ভরে গিয়েছিল, কিন্তু মনটা তখনও অবধি ভরেনি, কারণ এই দোকানে আমি শুধুমাত্র রসগোল্লা খাওয়ার জন্য। যারা আমার মতো মিষ্টি খেতে ভালোবাসো তারা একবার এই দোকানের রসগোল্লা ট্রাই করো, কথা দিলাম তোমরাও এই রসগোল্লার প্রেমে পড়ে যাবে। দূর দূরান্ত থেকে ছুটে আসতে বাধ্য হবে এই রসগোল্লা খাওয়ার জন্য। পিওর ছানার, একটুও ভেজাল কিচ্ছু থাকে না, খুব ভালো। আমি অনেক দোকানের মিষ্টি ট্রাই করেছি, কিন্তু এই দোকানের মতন রসগোল্লা আমি কোথাও খাইনি। আমার এক কাকু মজা করেই বলতো যে আমার যতটা ওজন, সেই ওজনের সমান নাকি আমার গায়ে রসগোল্লা রয়েছে। আমার সামনে ক্যামেরা ধরা জেনেও আমি কিন্তু রসগোল্লাটা কেটে কেটে খাবো সেটা ভাবতে পারছি না, কারণ আমি যেভাবে খাই আমি সেভাবেই তো খাবো না। আমি কোনোদিনও রসগোল্লা রস চিপে খাওয়াটাকেও পছন্দ করি না, বা কেটে কেটে। মুখ ভর্তি হবে তবে না কথা। মন ভর্তি করে, পেট ভর্তি করে মিষ্টি খাওয়ার পরে বাড়ির জন্য কিছুটা মিষ্টি নিয়ে আসছি। আমার ছেলে খুব ভালোবাসে মিষ্টি খেতে, তবে ছেলের বাবা বাড়িতে থাকলে সেও খুব পছন্দ করতো, যেহেতু নেই তাই জন্য অল্প করেই নিলাম। যে দোকানের মিষ্টি নিয়ে এত কথা বলছি, আমি তো ঠিকানাটাই বললাম না। এটা কোন দোকান, এটা কোথায়? এটা হচ্ছে কৃষ্ণমাটি বাস স্ট্যান্ড, কীর্তিপুর, যেটা কিনা খড়িবাড়ি যেতে গেলে পরে সেখানে রেবা সুইটস। তোমরা আগেও আমার যদি কোনো ভিডিও দেখে থাকো দেখতে পাবে, ভীষণ ভালো মিষ্টি। যদি কোনো নামি দামি ফুড ব্লগারের চোখে এই দোকানটা পড়তো তবে এতদিনে অনেক বেশি পরিচিত হয়ে যেত, কারণ এই দোকানের রসগোল্লার স্বাদ এতটাই ভালো। আর আমাকে কিন্তু কাকু কখনোই বলেনি তুমি এইভাবে দোকানের প্রশংসা করো, কখনোই নয়। আমি কিন্তু এই দোকানের শুধুমাত্র মিষ্টির স্বাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম। 10 কিলোমিটার যেতে আর 10 কিলোমিটার ফিরতে, টোটাল 20 কিলোমিটার আমি জার্নি করেছি একমাত্র এই ভালো মিষ্টিটুকু খাবো বলে। সবার কেমন লাগলো একটু জানিও, আর আমার মতন কে কে মিষ্টি পাগল আছো সেটাও বলো।